যেমন একটা তারের সংযোগ না হলে মেশিন স্টার্ট হয় না। আমি আল্লাহ তোমাকে হায়াত দান করছি, ব্রেন মগজ দান করছি, চক্ষু দান করছি, কান দান করছি, নাক দান করছি, একটা জিহ্বা দিয়েছি, ভালো মন্দ বিষ বিষাক্ত কি যায় এই জিহ্বার মাধ্যমে তুমি পারো। আমি আল্লাহ একটা হাড়ি দিয়েছি লিভারের মধ্যে তুমি বোঝো তোমার কত শক্তি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এটাই একটা পার্শ্বে যেমন সমস্যার সাথে তুমি দুর্বল, আমি আল্লাহর হুকুম হলো উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গতায় মুক্তি পাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পথ পদঙ্ক অনুসরণ করলে কি হবে? তুমি কামিয়াবি হতে পারবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন, তাকে প্রকাশ্য দুশমন হিসাবে জানিও। হাসান মোল্লা জোহর খেয়ে হুসাইন শহীদ কারবালায়, জৈনুল আবেদিন কান্দেন বসে এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বেন না। বান্দা ধনী থাকো গরিব থাকো, আজরাইল কাউকে ছাড়বেন না। কাফনের কাপড় পরতে হবে, যেতে হবে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইলা আখির। ওয়া নাবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইলমুল ইলমাইনি ইলমুন ফিল কলবি ফাযাকা ইলমুন নাফি ওয়া ইলমুল আলাল লিসানি ফাযাকা হুজ্জাতুল্লাহি আযজা ওয়া জাল্লা আলা বানি আদম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত দিনী ভাইরা, মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে একান্ত অনুগ্রহ করে এই ফিতনা ফাসাদের জামানার মধ্য থেকে ছাঁটাই বাছাই করে আখিরাতের মহামুক্তির জরুরি এলেমের মজলিসে আল্লাহ তাআলার দিন সম্পর্কে কিছু বলবার শুনবার শিক্ষা আমলের মনসে পবিত্র কোরআন প্রসার ইলমে তাসাউফ শিক্ষা কেন্দ্রে মাসিক মাহফিলে হাজির হওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করছেন। সেই মহান মালিকের দরবারে অন্তর স্থল থেকে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মুক্তির মানবতা দূত সরওয়ারে কায়নাত হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহর একান্ত অনুগ্রহ ছাড়া আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা তৌফিক শক্তি ভিক্ষা দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মহা সত্যের মহা সন্ধান দান করার লক্ষ্যে এই পবিত্র আজিমুশান জলসায় আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত পেল, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। আর যেই ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাশুকরি করে,
আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়, তার থেকে নিয়ামতকে ছিনাইয়া নেন। কোরআন শরীফ তার দলিল, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, হে আমার বান্দা বান্দিগণ, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, খবরদার যদি না শুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ কঠিনতম কঠিন আযাবের ভিতরে গ্রেফতার। নাউজ। আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত আসমানের তলে জমিনের উপারে সবচেয়ে বড় নিয়ামত হলো নবী রাসূলগণ। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কি? নবী রাসূলগণ। নবী রাসূলদের অবর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই নবী রাসূলগণের যে এলেম আছে, এই এলেম যারা শিক্ষা করে, শিখায়, আমল করে, নিশ্চয়ই তারা হলো হাক্কানি আলেম। আর হাক্কানি আলেম যারা, তারা হলো নবী রাসূলগণের ওয়ারিস। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, আমি কোনো দিনার দিরহাম রেখে যাই নাই, রেখে গেছি আল্লাহর দ্বীন। এই দ্বীনের যারা ধারক বাহক হবে, শিক্ষা করবে, আমল করবে, প্রসার করবে, জারি কায়েম করবে, তারাই এই এলেমের আওতাভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার পরে বর্তমান যত নিয়ামত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো হাক্কানি আলেম। ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের লকব নায়েবে রাসূল। তাদের লকব কি? নায়েবে রাসূল। অনেকে নায়েবে রাসূল মনে করে, ওরে বাবা, নায়েবে রাসূল দাবি করতেছে। তো নায়েবে রাসূল দাবি করতেছে কিসের? নিজের গার জোরে? গার জোরে? কিতাবে বলছে তাই, যেহেতু আমরা ঈমান আনছি কিতাবের পরে। কিসের পরে? কিতাবের পরে। কিতাবের পরে বিশ্বাস স্থাপন করা নফল না ফরজ? ফরজে আইন না সাধারণ ফরজ? ফরজে আইন। আমানতু বিল্লাহ, বিশ্বাস করলাম আল্লাহর পরে, ও মালাইকাতিহি, ফেরেশতার পরে, ও কুতুবিহি, কিতাব সমূহের পরে। কিতাবের পরে বিশ্বাস স্থাপন করার মূল মন্ত্র, মূল তথ্য হলো আল্লাহর কিতাবে আল্লাহ যেইভাবে বর্ণনা করছেন সেইভাবে সেটাকে বিশ্বাস করে নেওয়ার নাম হলো কিতাবের পরে ঈমান আনার অর্থ। পরিষ্কার না ঝাপসা? কথা পরিষ্কার না? তা কিতাব বলেছে রসুলের অবর্তমানে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি আলেম যারা, তারাই হলো নবীর ওয়ারিস। তাদের মাকাম হলো কি? লকব হলো কি? নায়েবে রাসূল। তাহলে এই লাইনটা আপনার ক্লিয়ার হলো কি না? তাহলে এখন তাহলে নায়েবে রাসূল আল্লাহ দান করছেন, হাক্কানি আলেম উলামা পাইছি, শুকরিয়াতান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় শেষ, নিয়ামতের শুকরিয়া শেষ, তাই নাকি? না। গভীর মনোযোগ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত যেই কাজের জন্য দান করছেন, সেই নিয়ামত সেই কাজে ব্যয় করার নাম হইল শুকরিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যেই নিয়ামত যেই কাজের জন্য দান করছেন সেই কাজেই খরচ করার নাম হইল কি? শুকরিয়া। আর তার বাইরে খরচ করার নাম হইল না শুকরিয়া। এখন বন্ধুগণ, আপনি আমি চিন্তা করব, আল্লাহর পক্ষের নায়েবে রাসূল আসমানের তলে জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত, বড় মাফের আলেম, 4 বিভাগে টাইটেল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে তো শুকরিয়া আদায় হয়ে গেছে? না 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 না, শুকরিয়া আদায় হয় নাই। ওই নায়েবে রাসূল থেকে গ্রহণ করতে হবে, তার কাছে বায়াতের মালা গ্রহণ করবে। গ্রহণ করার পরে সর্বপ্রথম সেই ব্যক্তি কালেমা পড়ে বলবে, আমি ঈমান গ্রহণ করেছি আল্লাহর পূর্ণাঙ্গ দিনের পরে। আল্লাহর পূর্ণাঙ্গ দিনটা হলো আকাইদ, ফিকহ, তাসাউফ। 1 নম্বর শুকরিয়া আদায় করা হলো। এই শুকরিয়া যখন আদায় করেছেন, আমলটাকে 4 ভাগে ভাগ করে আমল করবে। আল্লাহর হকে 10, বান্দার হকে 10, অন্তরের মধ্যে অসৎ স্বভাব 10, সৎ স্বভাব 10। অর্থাৎ যেটাকে বলা হয়েছে কিতাবে ইবাদাত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত, 4 পর্যায়ের এলেম শিক্ষা করে, আমল করে, হাদি মান্য করে। আসমানের তলে জমিনের উপরে আল্লাহর পক্ষের সবচাইতে বড় নিয়ামত রসুল, রসুলের অবর্তমানে নায়েবে রাসূল গ্রহণ করে সেই ব্যক্তি শুকরিয়া আদায় করে মানুষত্ব লাভ করিয়াছে। কথা বুঝেন? শুকরিয়া আদায় করে কি করছে? মানুষত্ব লাভ করেছে। আরবের লোকেরা 360 দেবীর পূজা করতো, ঠিক না? তারা আপনার রাসূলুল্লাহকে গ্রহণ করছে, করার পরে
আল্লাহর নবী থেকে ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান, যার নাম হলো আকাইদ ফিকহ তাসাউফ, নবীর কাছে শিক্ষা করে তারা তারকা সমতুল্য হয়েছে। আল্লাহ তাদের শান মান কুরআনের মধ্যে বর্ণনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি করার কারণে? রাসূলুল্লাহকে সঠিকভাবে মান্য করার কারণে তারা এই মাকাম পাইছে। আমরা কোনভাবে মাকাম পাবো? রাসূলুল্লাহ তো নাই, কিয়ামত পর্যন্ত সঠিক দিনের ধারক বাহক যারা থাকবে ওয়ারাসাতুল আম্বিয়া, তাদেরকে গ্রহণ করে তাদের থেকে সহি হিদায়েত, খাঁটি হিদায়েত, আল্লাহর পরিপূর্ণ দ্বীন আকাইদ ফিকহ তাসাউফ শিক্ষা করে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দলভুক্ত করে আমাদের নাজাতের ফয়সালা করে দেবেন। এনে কোনো বিরোধী কথা আছে? আছে কোনো কথা? এটা কিতাবের কথা, গভীর মনোযোগে নিরপেক্ষ মনে শুনতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তাহলে নিয়ামত কি বুঝতে পারছি? আর এক বিশেষ নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দান করছেন। কি দান করছেন? হায়াত দান করছে। এই হায়াতের একটা সেকেন্ডও জানো আল্লাহর নাফরমানিতে না যায়। এই হায়াত আল্লাহ তাআলা কেন দান করছেন? আল্লাহর বন্দেগী করার জন্য করছেন। কি করার জন্য? বন্দেগী করার জন্য। বন্দেগী কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? 3 ভাগ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন এবং মানুষকে একমাত্র আমার বন্দেগী করার জন্য সৃষ্টি করছি। আল কুরআন, কোরআনের আয়াত না? আল্লাহর বন্দেগী কি? কেউ বলে নামাজ পড়ো, হাসরের মাঠে নামাজের হিসাব আগে হবে। কেউ বলে তাবলীগ করো, কেউ বলে খায়রাত করো, কেউ বলে জিহাদ করো, কেউ বলে সংগ্রাম করো ইত্যাদি, এটাই তো বন্দেগী হয়ে যাবে। কেউ বলে সকাল সন্ধ্যা জিকির করো, এরকম বন্দেগী আছে না নাই? কিন্তু বন্ধুগণ, তাফসীরের মধ্যে 2 জালালের তাফসীর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মাহল্লি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লিখেছেন আল্লাহর বন্দেগী হলো 3 ভাগ। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? এখন আল্লাহ বলছেন বন্দেগী করতে হবে 3 ভাগ, আর আমি করব মন চাই বন্দেগী, তাহলে নাজাত হবে? তাহলে কি কোরআনের পরে কিতাবের পরে ঈমান আসবে? ঈমান না আসলে আমল পয়দা হবে? তাহলে ধরা খাওয়া লাগবে কি লাগবে না? আত্মার দ্বারা রূহানি বন্দেগী, আত্মার দ্বারা রূহানি বন্দেগী। রূহানি বন্দেগীটা কি? এটা আমাকে জানতে হবে, শিখতে হবে, মানতে হবে। তাহলে রূহু যে আল্লাহর পক্ষের এক বিশেষ মেহমান, সেইটার শুকরিয়া আদায় হবে। সুবহানাল্লাহ। আত্মার দ্বারা রূহানি বন্দেগী কি? জিকির করতে হবে, মুর্শিদে কামেল গ্রহণ করতে হবে, মুর্শিদে কামেল গ্রহণ করতে হবে। করার পরে তার থেকে এলমে কলব, এলমে তাসাউফ শিক্ষা করিয়া আমল করা রূহানি বন্দেগী হবে। সুবহানাল্লাহ। আলোকিত রুহু হবে। কি রুহু হবে? আলোকিত রুহু। আর যদি এইভাবে সিস্টেম অনুযায়ী না করি, তাহলে ওই আপনার কি হবে? আত্মার মধ্যে রোগ থাকবে, আর রোগ যার ভিতরে থাকবে সে রোগগ্রস্ত, অসুস্থ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এখন রূহানি যে বন্দেগী করব, ফতুয়ায়ে শামী জিলদে আওয়াল 39 নম্বর পৃষ্ঠাতে লেখা আছে রূহানি বন্দেগীর কি জিনিস, ইলমে তাসাউফরা কি জিনিস। অন্তরের মধ্যে কিছু খারাপ দোষ আছে। কোন জায়গায় থাকে? অন্তরের মধ্যে। এটা কি দেখা যায় যে এর অহংকার আছে 7.5 গ্রাম, এই গার পরে ভাসতেছে, এরকম আছে? এটা গোপন কিনা? গোপন কিনা? বাতুনি ভেদ কিনা? কিন্তু এর বাতেনির এলেম আছে না নাই? তো অন্তরের ভিতরে কিছু অসৎ স্বভাব আছে, সেই অসৎ স্বভাবগুলো চিহ্নিত করা। কি করা? চিহ্নিত করা। এবং তাহার থেকে পরিত্রাণ পাওয়ার উপায় অবগত হওয়া। এই অসৎ স্বভাব থেকে আমি কিভাবে বাঁচবো, সেই উপায়, সেই ঔষধ, সেই এলাজ আমার জানার দরকার। ঠিক না বে ঠিক? তো আবার কিছু সৎ স্বভাব আছে, সেই সৎ স্বভাবগুলো চিনা এবং এটা আমল করার পদ্ধতি জানা যায়। এই এলেমটার নাম হলো এলমে কলব, এলমে তাসাউফ, এলমে লাদুনি, এলমে সির ইত্যাদি। অনেক নাম আছে কালবের এলেমের। এলমে লাদুনি, এলমুস সির, হ্যাঁ, এলমে কলব, এলমে তাসাউফ, এরকম বহুত নাম আছে। তাহলে কি করা? ইজালাতুহা ফারজুন আইনুন। প্রত্যেকটা মুসলমানের জন্য এটা শিক্ষা করা ফরজে আইন, ফরজে আইন। এলমে তাসাউফ শিক্ষা করা, এলমে তাসাউফ শিক্ষা করা নামাজ, রোজা, ওযু, গোসলের চাইতে জরুরি বিষয়। কেন? অন্তর কলুষিত থাকলে সেজদা কবুল হয় না। অন্তর কলুষিত থাকলে তার কি হয় না? তাসবিহ হয় না। অন্তর কলুষিত থাকলে আল্লাহর দপ্তরে তার দোয়া পৌঁছায় না। নাউজুবিল্লাহ। কিন্তু অত সময় পর্যন্ত পারবে না।
ইজালাতুহা ফারজুন আইনুন ওয়ালা ইমকিনু ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা। যত সময় পর্যন্ত প্রত্যেকটা রোগের সংজ্ঞা না জানবে, কি না জানবে, সংজ্ঞা না জানবে। পারশ্রী কাতরটাকে ড্যাশ বলে, পারশ্রী কাতরটাকে ড্যাশ বলে, কি বলে, হিংসা বলে। যেই করছেন সেই উত্তর, বোঝেননি? আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ বিনা প্রতিবাদে মানিতে দিলে চাই না, এটা কি হক ফতুয়া মানিতে দিলে চাই না, কিসের আলামত? অথচ আমি হক ফতুয়া, হক কথা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মানিতে দিলে জামানার হাদি নায়েবে রসুলের কাছে বায়াত হতে মনে চাই না, কিসের আলামত? অহংকারের আলামত। এখন অহংকার যার মধ্যে আছে, রসুল কি বললেন একটু জানতে হবে কি হবে না? আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার খবরদার অহংকার সহকারে আমার জমিনের পথে চলিও। এই জমিনের মালিক কে? আগে ছিল হাসিনা, এখন তারেক জিয়া। এরা মালিক কে? হাটটি সাউকার জমিন দিয়ে। তাই উনি যে নিষেধ করে দিল খবরদার অহংকার নিয়ে আমার জমিনের পথে চলিও না, তাহলে হাট পাখি মিল্কি ওয়ে সিদরাতুল মুনতাহা থেকে পার হয়ে একেবারে সেই আকাশ পথে চলে যাবে, তাই নাকি? ও আকাশ কার? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক কে? সাগর, লৌহ, যা কিছু আছে দেখি আর না দেখি সব আল্লাহর সৃষ্টি, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আল্লাহ বললেন আমার জমিনের পথে হাঁটিও না। আর আমি আল্লাহর বান্দা, নবীর উম্মাত, জিকির করি, মুরাকাবা করি, মুশাহেদা করি, কোরআন শরীফ তেলাওয়াত করি। আমি মাদ্রাসায় পড়ুয়া একজন লোক, হাফেজে কোরআন, মাওলানা সাহেব, মুফতি সাহেব, আমার কত লোক, আল্লামা লোক, অথচ অহংকার আমি বাবা জানি না। আমার রব্বে কারীম বলেছে অহংকার নিয়ে জমিনের পথে চলিও না, তাহলে আমি কোন কেসেমের বান্দা হলাম? আল্লাহর কাছে আমি কি জবাব দেব? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা যাররাতিন মিন কিবর, আও কামা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, রহমতের নবী আমার বলেন উম্মতেরা শুনে রাখো, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি হিসাব আনতে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাদিসে যাররা বলেছেন, কি বলেছেন? যাররা, বিজ্ঞানের যুগ, একটুখানি যাররার পরিচয় দিই। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? দেলে গাথার চেষ্টা করতে হবে নিরপেক্ষ মনে, কোনো পক্ষবাদী আমি নেই, আমি কোরআনের কথা বলতেছি, ঠিক না বে ঠিক? একটা কথা যদি আমি ভুল ব্যাখ্যা করি, ভুল বিশ্লেষণ, আপনি বলবেন যে হুজুর আপনি তো এটা ভুল করলেন, সংশোধন করার চেষ্টা করব। একটা বালুর দানাকে 40 ভাগ করলে হয় অনু, ওই 40 ভাগের 1 ভাগের নাম হইল অণু, ওই অণুকে 40 ভাগ করলে হয় পরমাণু, ওই পরমাণু 40 ভাগের 1 ভাগকে 40 ভাগ করার পরে হয় জাররা। অণু দেখার যন্ত্র আছে, পরমাণু দেখার যন্ত্র নাই। আল্লাহু আকবার, জাররা দেখারও যন্ত্র নাই। আল্লাহর নবী আমার বলেন রহমতের নবী, যেই নবীর মাকাম কি ছিল, নবী আমার যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানার্থে আসমানের মেঘ এসে আমার রহমতুল লিল আলামিনকে ছায়া দিত। নবীজি আমার যখন পিশাব মুবারক চেপে গেল, আল্লাহু আকবার, দুদু মরুভূমির মধ্যে দিয়ে চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে সঙ্গে সঙ্গে গাছ এসে নবীজিকে বেষ্টনী দিতে, সেখানে তিনি ইস্তেনজা করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত মাকাম আল্লাহ দান করেছিলেন। আসমানের চন্দ্রকে আঙ্গুলের ইশারায় তিনি দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। সেই নবী আমার রহমতের নবী বলেন, যার অন্তরের মধ্যে যারা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি হিসাব আনতে আল্লাহর জান্নাতে যাবে না। মুসলমান বাবাজি, নওজোয়ানেরা, ও নবী পাকের উম্মত, খালি কামেল মুর্শিদ রুহানি বন্দেগী বলবে বাবা অহংকার এইভাবে আসে, অহংকার আসলে তার কারণ এই, অহংকার আসলে তার আলামত এই, এইভাবে তার চিকিৎসা নিতে হবে, তাহলে অহংকার থেকে মুক্ত থাকা যাবে। এটার নাম হইল রুহানি বন্দেগী। কি বন্দেগী? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুকুমকার আল্লাহ। এইবার জিসমানি বন্দেগীটা কি? আত্মার দ্বারা। আল্লাহর বন্দেগী কয় ভাগ? আত্মার দ্বারা, দেহর দ্বারা, মাল দ্বারা, মালিক। আল্লাহ তাআলা এই জিসম বডিটা দান করছেন, এরও শুকরিয়া আছে, আছে না নাই? এরও হুকুম আহকাম আছে, আমরা অনেকে জানি না, তাই না?
এই দেহটার লাখ সাবান দিয়ে ধুই, সুগন্ধি দিই, কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কিন্তু এই হাতের দ্বারাই গুনাহ করে, মুখের দ্বারাই গুনাহ করতেছে, আর একজনের হক নষ্ট করে দিচ্ছে। দেয় কি দেয় না? কিল, ঘুষি, সোয়াল, থাবা ইত্যাদি বানান করে ইত্যাদি দিয়ে বিবির প্রসার করতেছে। তাহলে দেহর পবিত্র হাসিল হয়েছে, দেহর হক আদায় করতে সক্ষম হয়েছে। এই দেহর দ্বারা জেসমানি বন্দেগি মৌলিক 20টা ফরজ। কয়টা ফরজ? মৌলিক 20টা ফরজ। একটা হলো আল্লাহর হকে 10, আর একটা হলো বান্দার হকে 10। জাররা থেকে জাররা পরিমাণ আল্লাহ হিসাব নেবেন। কাজেই আপনার প্রথম নম্বর হলো এলেম, আকাইদ, তহরাত, নামাজ, যাকাত, রোজা, হজ, তেলাওয়াতে কোরআন, জিকির, দোয়া, তারতিবুল আওরাত। এটা হলো মৌলিক আল্লাহর হক, মৌলিকভাবে 10 প্রকার। কয় প্রকার? 10 প্রকার। এরপরে আরেকটা বিষয় আছে, হুকুকুল্লিন নাস বলা হয়, মুআমালাত বলা হয়, কিতাবে মুহাশারাত বলা হয়েছে। এইভাবে এর নাম আছে। এর যার মৌলিক মূল অর্থ হলো মুআমালাত, আল্লাহ বান্দার মধ্যে সম্পর্কযুক্ত বিষয়ের এলেম, সৃষ্টির সঙ্গে সৃষ্টির হক, সৃষ্টির সঙ্গে সৃষ্টির হক, স্রষ্টার আদেশ, সৃষ্টির সেবা, ইবাদত। সুবহানাল্লাহ। স্রষ্টার আদেশ, স্রষ্টাকে লিল্লাহ, আল্লাহ, তিনি আদেশ করছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। পিতামাতার খেদমত করো। সওয়াব দেবেন কে? তা পিতামাতা কি জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক? সওয়াব দেবেন কি? কিন্তু আল্লাহ আদেশ করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াত্তাহ ফজরে, ওয়াত্তাহ সকালবেলায় আসমান থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা করে, যেই ব্যক্তি পিতা মাতার পরে রাজি, তার হক হুকুমত করে রাজি, অর্থাৎ তরতিব অনুযায়ী করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুটো দরজা খুলে দিয়েছে। পিতামাতার হক যে আদায় করতে সক্ষম হয়েছে, তার জন্য কয়টা দরজা খোলা আছে? দুটো। আবার যদি কেউ একজনের পরে সন্তুষ্ট থাকে, তার জন্য একটা দরজা খোলা হলো। সুবহানাল্লাহ। ওই সাহাবী আবার বর্ণনা করেন, আর একজন ফেরেশতা ঘোষণা করে, যেই ব্যক্তি তার পিতামাতার হক আদায় করে না, কুলাঙ্গার নাম হয়ে গেছে, পিতামাতার হক হুকুমত আদায় করে না, তার জন্য জাহান্নামের দুটো দরজা বুলন্দ করে দেওয়া হলো। যদি কোনো একজনের পরে হক নষ্ট করে থাকে, তাহলে একটা করা হলো, আর যদি উভয়জনের পরে তার জন্য জাহান্নামের দুটো দরজা খোলা হলো। আল্লাহ বলছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। তাহলে স্রষ্টার আদেশ, সৃষ্টির সেবা। বুঝতে পারলেন? খানাপিনা কার হুকুম? খানাপিনা না করলে জেসেম চলবে? নিকাহ, বিবাহ শাদী, দেহর পবিত্রতা লক্ষ্য। নিকার পরে রোজগার, কোন পথে রোজগার করবেন তার এলেম আছে, ঠিক না? রোজগারের পরে কি? হালাল হারাম, হালালও মানতে হবে, হারামও ত্যাগ করতে হবে। হালাল হারাম। দোস্তি, বন্ধুত্ব করতে হবে কার সাথে? আল্লাহর জন্য বন্ধুত্বই করবো, আল্লাহর জন্য শত্রু তো হুব্বে বিল্লাহ বুগজে বিল্লাহ। কিতাবে বলছে আল্লাহর সন্তুষ্টের জন্য বন্ধুত্ব করা, আল্লাহর সন্তুষ্টের জন্য দোস্তি কি করা? ছুটোই দেওয়া। ঠিক না বে ঠিক? দোস্তি সোহবত, নির্জন বাস। যদি প্রেক্ষাপট এমন হয় যে আর ডাকার কোনো লাইন নাই, তাহলে নির্জনে গিয়ে হলেও আল্লাহকে স্মরণে রাখতে হবে। কথা ঠিক না বে ঠিক? নির্জন বাসের পরে সফর, সফরের পরে পিতামাতা, সন্তানগণের হক, আত্মীয় স্বজন, এতিম, মিসকিন, ধনী, দরিদ্র, পথিক, মুসাফির, রাজা প্রজাগণের হক। 10 নম্বর হলো উস্তাদ এবং ছাত্রর হক। এই 20টা হলো আপনার দেহের বন্দেগি। বুঝতে পারতেছেন? নতুন ভাইরা বুঝতেছেন কথা? তাহলে জেসমানি, আল্লাহ বলছেন জেসমানি বন্দেগি। তো জেসমানি বন্দেগি কয় ভাগ? মৌলিক 20 ফরজ। কয় ফরজ? মৌলিক 20টা নামে, এর মধ্যে আরও বহু ফরজ আছে, কিন্তু নামে 20টা। সফটার আপনার প্রত্যেকটা কোট হলো 20টা। কোটের পরে ওপেন করবেন, কিভাবে আপনি করবেন, সব বিস্তারিত বর্ণনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, জামানার মুজাদ্দিদে আজম নায়েবে রাসূল হযরত হাতেম আলী রাহমাতুল্লাহ আলাইহি এই দেহের বন্দেগি 20 ভাগ, এই ফিকা শিক্ষা তিনি অক্লান্ত পরিশ্রম করে উম্মতের নাজাতের জন্য লিখে গেছে। বলেন আল্লাহু আকবার। কিতাবটা কি জাতামিয়া? অনেক কিছু এর মধ্যে আছে। দেহ কিভাবে চালাবেন তার ভিতরে আপনার সবের মধ্যে লেখা আছে। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এইবার মালদারা মালি বন্দেগি, মালদারা দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা ওয়া আলা
তাহলে রুহানি বন্দেগি জানলাম, জেসমানি বন্দেগি জানলাম, এইবার মালি বন্দেগিটা কি? তো সমাজ কীরকম জানে দেখেন আপনার, আমার কথার সাথে মেলে কিনা। সমাজ চিন্তা করে জুম্মার দিন 10 টাকা দেবো। কি বড় ভাই, রাগ করবেন নাই? অসন্তুষ্ট হচ্ছেন না ভাই? অসন্তুষ্ট তো মনে করে জুম্মার দিন 20 টাকা দেবো, বছরে দান উঠলে কিছু দান ঠান দিয়ে দিলাম। মিলাদ মাহফিল ইত্যাদি অনুষ্ঠানে চাচ্ছে দিয়ে 200 দিয়ে দিই, হ্যাঁ ওয়াজ মাহফিল আসছে দিয়ে 5000 দিলাম। তো মনে করে যে যাক বছরে হিসেব করে দেখে ফিরে 10,000 মতো দিয়ে তো মেলা দান করছে। অমুক রিজাকে আছে ও তো 10 টাকাও দেয় না, আমি তো 10,000 দিছি, তাহলে আমি বিরাট দাতা হাতেম তাই, দাস্তানি হাতেম বিন তাই। তাই শহরে বাড়ি ছিল, সারা জীবন খালি মানুষের খেদমতে রত ছিল। ওয়াকিয়াতে লেখা আছে যে হাতিম তাই নাফরমানি করেছে এমন কোনো সাক্ষ্য নাই। দস্তানি হাতিম বিন তাই মানে তাই শহরে বাড়ি, তাই তাই। তো সর্ব অবস্থায় ভুকা ক্ষুধার্ত রুগী যারা ছিল, এই অনেক অসংখ্য লোক তার ছিল দরবারে, তারা খোঁজ খবর নিত। আপনার 80-90 ছিল সবসময়ের জন্য অটোমেটিক পাক হতো 24 ঘন্টার জন্য, খাওয়া পিনা ওষুধপাতি বিভিন্ন আপনার সব সেবামূলক কাজ করত। তো উনি যখন ইন্তেকাল করলেন, কারামাতুন আউলিয়াহু হাক্কুন, আপনার দেখা যায় যে অনেক কেরামত কাশফের কথা নিয়ে বর্তমান সমাজে আপনার ফেসবুকে ব্যঙ্গ করাকরি হচ্ছে, হাদিস অবমাননা করা হয়। কি করা হয়? হাদিস অবমাননা করা হয়। কারামাতুন আউলিয়াহু হাক্কুন, অলিদের কারামত সত্য, হাদিসে আছে। আমরা সেই সূত্রে বিশ্বাস করি, আমল করি, ঠিক না বেঠিক? এখন কোন শায়েক, কোন মায়েক, কোন ইত্যাদি, কোন দেবতা কি বলছে আমরা ওদিকে খেয়াল করব? কিতাব আছে যেখানে, আমরা আছি। কথা পরিষ্কার না ঝাপসা? তো এখন তখন কাশফুল কুবুরির মুরাকাবা করতেছেন যে আসলে হাতেমের অবস্থাটা কি হবে, হাতিমের অবস্থাটা কি হবে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলিদের কালবের পরে এহলাম হলো যে হাতেমকে আল্লাহ সরাসরি জাহান্নামে দেবে না, সরাসরি জান্নাতেও দেবে না। নামাজ পড়ে নাই, কি করে নাই? নামাজ পড়ে নাই, নামাজ পড়ার টাইম পায়নি, মানে এই কাজেই দৌড়ত। তা তখন তারা জিজ্ঞেস করলো তাহলে তার অবস্থা কি হবে? আরব অর্থাৎ উঁচু স্থান। আরব শব্দের অর্থ কি? উঁচু স্থান। আল্লাহ তাআলা এই সম্পর্কে একটা সূরা কোরআনের মধ্যে দেশে বলেন না আলহামদুলিল্লাহ। তো এই আরব অর্থাৎ উঁচু স্থানে থাকবে, সেখানে না পাবে আযাব, না পাবে আরাম, মধ্যবর্তী স্থানে থাকবে। তাহলে হাতেমের কোথায় থাকবে? আপনার আরব নামের স্থানে থাকবে। আপনার জান্নাত জাহান্নামের মধ্যবর্তী একটা স্থান, উঁচু স্থান, সেই স্থানটার নাম হলো আরব। এর নামে কোরআনও একটা সূরা আছে। কোন কথা থেকে কোথায় গেলাম? দান করা থেকে, তাই না? এখন রোজার মাস ফিতরা দিয়ে দে, বিবিকে বলছে 1 পোয়া করে চাল ধরিয়ে দিস, দেয় কি দেয় না? বলছে চালগুলো পুরনো হয়ে গেছে, পোকা হয়ে যাচ্ছে, ওই চাল দিয়ে এবার ফিতরা দিয়ে দিস। এইটা হলো আমাদের মালিক বন্দিগি, ঠিক না বেঠিক বাবাজি? ঠিক না? তেন করে ওরে বাবা দিয়ে দিছি, 1 ফিতরা 8 জনের ভাগ করে দিয়েছে 10 টাকা করে 80 টাকা। এরম লোক আছে না নাই? বলে বিরাট দান করছে, আল্লাহ বলছেন দানের গায়ে বাতাস লাগবে না বাবা। মাল দিয়েছি আমি, মালকে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি করতে পারে? ফকিরও করতে পারে। নদীর এই কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাসা তুমি, ফকিরের সন্ধ্যাবেলা দিয়ে ধন বসে মন কেড়ে নিত কতক্ষণ। কথা ঠিক কিনা? একবার পায়খানা, 2 বার বমি, বন্ধু থাকবে তোমার জায়গা জমি, গাড়ি বলো বাড়ি বলো আরো বলো শোনা, সব ছেড়ে জাতি হবে বাগানের কোনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মানুষেরা রে, যত মাল আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ওয়া মিম্মা রাযাকনাকুম ইনফিকুন। কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, পরবর্তীতে আবারও বর্ণনা করেছেন। ও নবী পাকের উম্মতি মুসলমান বাবাজি নওজোয়ানেরা রে, কোরআনের যেখান থেকে উল্টাবেন, হয় আল্লাহ আত্মার সম্পর্কে বলছে, না হয় আল্লাহ দেহ সম্পর্কে বলছে, না হয় রব্বে কারীম মাল সম্পর্কে বলেছে। এই তিনের বাইরে কোনো কথা আপনি পাবেন না। কিতাবের মধ্যে উল্লেখ আছে, আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে মাল 3 ধারায় ব্যয় করতে হবে। কয় ধারা? জোরসে বলেন। করবেন কয় ধারায়? মানবেন কয় ধারায়? প্রসার করবেন কয় ধারায়? মুক্তি কয় ধারায়? 3 ধারায়। সংসারের জরুরি কাজে মাল ব্যয় করা, সংসারের জরুরি কাজে মাল ব্যয় করা, এটা হলো ফরজ। সংসার রক্ষা, এর নাম কি? সংসার রক্ষা। 2 নম্বর হলো ধর্ম রক্ষা। কি রক্ষা? ধর্ম রক্ষা। 3 নম্বর হলো গরিব রক্ষা।
এখন কোন রক্ষার তাকিরা পাবে তাও তো জানার দরকার। একদিন কয় কথা বল। তা আপনার সংসারের জরুরি কাজে হাবেলি, পদ্মা, পুশিদা, ঝেনে যা আপনি যা খরচ করবেন আল্লাহর হুকুম, নবীর সুন্নাহ তরিকায় সব সদকা হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। 2 নম্বর হলো কি রক্ষা? ধর্ম রক্ষা। ধর্মের জন্য কোরআনে 5টা ফান্ডের বর্ণনা আছে। কয়টা ফান্ডের বর্ণনা? নম্বর 1 রোজগার ফান্ড, নম্বর 2 কি ফান্ড? ফসল ফান্ড, নম্বর 3 মুষ্টি ফান্ড, নম্বর 4, নম্বর 5 জিহাদ ফান্ড। কয়টা ফান্ড? কোরআনে কয়টা ফান্ডের কথা বলছে? এখন ধর্ম আমি কি দিয়ে করব? তাহলে এর ফান্ডের বর্ণনা আল্লাহ দেশে না দেয়, প্রত্যেকের সাথে কোরআনের আয়াত আছে, হাদিস আছে, স্থানকাল ভদ্রভেদে প্রেক্ষাপট অনুযায়ী বুঝিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। এই জন্য মুজাদ্দেদ আজম রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছেন, এই কিতাবটার নাম হয়েছে বন্দেগী কিতাব। এর মধ্যে আপনার প্রত্যেক খণ্ডের ভাগ বন্টন আয়াত হাদিস দিয়ে আপনার সংক্ষেপ কিছু বর্ণনা করা আছে। বলেন আলহামদুলিল্লাহ। বন্দেগী কয়বার? রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী, মালি বন্দেগী। মালি বন্দেগী বলছিলাম ধর্মের জন্য কয়টা ফান্ড? 5টার জন্য। গরিব রক্ষা, এখন গরিবদেরকে আমরা কোন ফান্ডের থেকে দেব সেটাও আমাদের জানার দরকার। জাকাত, ফিতরা, কুরবানির চামড়া, গম। জাকাত, ফিতরা, কুরবানির চামড়া, যারা ফুকারা, মিসকিন, গরিব তাদেরকে আমরা কি করব? এই ফান্ডের থেকে দান করব। তাহলে মালি বন্দেগী বুঝছেন না বোঝেন নাই? বুঝছেন না বোঝেন নাই? তাহলে আল্লাহ কয় বন্দেগীর জন্য আপনাকে আমাকে সৃষ্টি করছেন? আবার বলেন কয় বন্দেগীর জন্য? 3টা। আত্মার দ্বারা রুহানি বন্দেগী, দেহর দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী। এই 3টা বন্দেগীর মাধ্যমে মহান আখিরাতে মহামুক্তি, আল্লাহর দিদার, বেহেশত উদ্যান আল্লাহ দান করবেন। এর বাইরে করলে দান করবেন না। এটা হলো কোরআনের ওয়াদা। কথা বুঝতে পারলেন? কোরআনের কথা নাকি বানানো কথা? বলে ওরা কি বলে, আহারে ওরা কি বলে। কথা বুঝতে হবে, জানতে হবে, শুনতে হবে। এই যে হেজবুত তাওহীদ নাম করে একটা ফেরকা বেরোইছে না, আমি তাদের কিতাবাদি পড়াশুনো করছি, তাদের লোকের সাথে কথা বলছি, দেখি এদের উদ্দেশ্য মাকসাদ কি, এরা কোন কিসমের লোক। আগের তো ডাবল ডিয়ার দরকার নেই, আগে কাছে নিয়ে আসো। কাছে নিয়ে আসার পরে যখন দেখলি যে আর হচ্ছে না, এরা কোরআন কিতাবের বাইরে সৌকান দূর হও। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তো পরে বুঝে দেখলাম যে এরা একটা বাতিল ফেরকা, 73 ভাগের 1 ভাগ, 72 ভাগের 1 ভাগ। এরা বাতিল ফেরকা। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে যখন আপনাকে পূর্ণাঙ্গ দিন বলা হচ্ছে, আকাইদ, ফিকহ, তাসাউফ বলা হচ্ছে, আসলে তো জিনিসটা কি আমাকে জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, আপনার গবেষণা করতে হবে, তাফাক্কুর করতে হবে, তারপরে যে আমি হুশ করব। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধু আল্লাহ কয় বন্দেগীর জন্য আপনাকে আমাকে বানাইছেন? জোরে বলেন কি কি? আত্মার দ্বারা, দেহর দ্বারা, মাল দ্বারা মালি বন্দেগী। আমরা যখন বয়াত নিই তখন বলো যথা নিয়মে পালন করিব। বলি কি বলি না? বলি কি বলি না? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রত্যেক দিন 5 পোয়া চাল রান্না করা হয় দুপুরবেলায়। কয় পোয়া? 5 পোয়া। গ্রামের হিসেবে বলছি 1 কেজি 250 গ্রাম, 1250 গ্রাম। এখন বাড়িতে 4 জন মেহমান আসছেন। কয়জন মেহমান? 4 জন মেহমানের মধ্যে একজন বৃদ্ধা, মেহু মেহু কাজ দেয়, অল্প দুটো খাই। আর একজন ভালো নওজোয়ান, আর একজন মহিলা, একজন শিশু। এখন বৌমারা থাকে না বাড়িতে, তা শাশুড়ি আম্মার কাছে জিজ্ঞেস করছে, আম্মা আমরা তো প্রত্যেক দিন 5 পোয়া রান্না করি, তাই আজকে তো মেহমান 4 জন, তার মধ্যে 3 কেসেমের। কয় কেসেমের? 4 কেসেমের 4 জন। তা কতটুক দেবো? বলে বৌমা যা লাগে তাই দাও। তো বৌমা কি করলে? 1 পোয়া চাল বৃদ্ধি করলে হবে? ও পিছন দিকতে বলতেন উনাগের বোধহয় হবে। হবে জাফর ভাই? হবে হবে। দেন বৌমা কি করলো? 5 পোয়া যখন রান দিয়ে আর 5 পোয়া যোগ দিয়ে 2.5 কেজি হোক। হবে? ওভার রুল, অবজেকশন, ওভার রুল। হবে না। তখন শাশুড়ি বলবে, বৌমা ঠিক আছে, আর এক কাজ করো, ওর সাথে আর 1/2 কেজি জুড়াই দাও, 1 কেজি 3 পোয়ায় মোটামুটি কাজ হবে। তাহলে কতটুকু মাপ কাটি আছে না নাই? তাহলে আল্লাহর বিধান কতটুকু মানতে? বলে যা লাগবে তাই করতে হবে। বোঝে না তাও বোঝে না, বোঝে না তাও বোঝে না। একজন রুগী দিতে হবে সেলাইন, দিয়ে দিচ্ছে 4টে ইঞ্জেকশন। হবে? হয়েছে আপনার অম্বলের দোষ,
আপনার এর দিয়ে দেশে বেরেন্টের ওষুধ কাজ হবে হবে না। তাই যদি না হয়, হাজার হাজার টাকা দিয়ে একটা ইঞ্জিল কেনার পরে সেই ইঞ্জিল একটা তারের জন্য অকাজ হয়ে যাচ্ছে, আর আমি মুসলমান, আল্লাহ সব মাফ করে দেবে না। আরে খুদা, আল্লাহ রহমান রহিম, দয়াময়, গফুর, কত কুদরত আল্লাহ একবার আল্লাহ, উনি আমাদের মাফ করে দেবে। আল্লাহ কয় না, মাফ করব না। যেমন একটা তারের সংযোগ না হলে মেশিন স্টার্ট হয় না। আমি আল্লাহ তোমাকে হায়াত দান করছি, ব্রেন মগজ দান করছি, চক্ষু দান করছি, কান দান করছি, নাক দান করছি, একটা জিহ্বা দিয়েছি, ভালো মন্দ বিষ বিষাক্ত কি যায় এই জিহ্বার মাধ্যমে তুমি পারো। আমি আল্লাহ একটা হাড়ি দিয়েছি লিভারের মধ্যে তুমি বোঝো তোমার কত শক্তি আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এটাই একটা পার্শ্বে যেমন সমস্যার সাথে তুমি দুর্বল, আমি আল্লাহর হুকুম হলো উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গতায় মুক্তি পাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শয়তান, শয়তানের পথ পদঙ্ক অনুসরণ করলে কি হবে? তুমি কামিয়াবি হতে পারবে না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান হলো প্রকাশ্য দুশমন, তাকে প্রকাশ্য দুশমন হিসাবে জানিও। নারায়ে তাকবীর, সারা বিশ্বের পুণ্যদিন, রাসূল কালাম কালাম, নারায়ে তাকবীর। তাহলে একটা মেশিন চলতেছে না, মানুষের তৈরি মেশিন, একটা সমস্যার জন্য। আর যিনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, ঘুমাচ্ছেন, তারা আলো বাতাস দিয়ে আমাদের লালন পালন করছেন, অসংখ্য নিয়ামত। একটা মোরগ আল্লাহ জিকির করে, মুরগি আল্লাহ জিকির করে, ডিমটাও জিকির করে, টপ্পাস করে আমি তেলের পরে দিয়ে খেয়ে ফেলতেছি। আল্লাহ শক্তি জোগাড় করার জন্য আল্লাহ নিয়ামত দান করেছে, এই শক্তি দিয়ে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন গোশতের মধ্যে অনেক প্রোটিন রেখেছে। আমরা একটা গরুকে জবি করে দিচ্ছি, আহারে সবাই মিলে বাগাজুগা করে খেয়ে নিচ্ছি, শক্তি হচ্ছে, ইত্যাদি হচ্ছে। গরুটা আল্লাহ জিকিররত ছিল, সেও মাকলুক, তুমিও মাকলুক, তুমি খাইছো, কিন্তু মাওলার শুকরিয়া আদায় করো না। ও হাসরের ময়দানে তোমার বিপক্ষে বাদী হয়ে দাঁড়ালে খবর আছে না নাই? আছে না নাই? এইটাই হলো শুকরিয়া, এটাই হলো মানুষত্ব, এটাই হলো দিনত্ব, এটাই হলো কামালাত। কথা পরিষ্কার না ঝাপসা? এই জন্য কোন পীর, কোন আলেম কি বললো আমাদের সেটার প্রশ্ন নয়। আল্লাহর পরিপূর্ণ দিন কি জিনিস, কতটুকু অর্জনীয়, কতটুকু বর্জনীয়, সেটাই আমাদেরকে মানতে হবে। কথা ঠিক না বেঠিক? সংক্ষেপ, আমি আলোচনার শেষের দিকে চলে আসছি, একেবারেই রাত গভীর হয়ে যাচ্ছে। যাই হোক, আমি একটা হাদিস পড়ছিলাম যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা, তিনি বলেন যে এলেম হলো দুই প্রকার। কয় প্রকার? ইলমুন ফিল কালবি ফাযাকা ইলমুন নাফি, সর্বপ্রথম প্রকারের এলেম হলো কালবের এলেম, এটা হলো সব চাইতে উপকারী এলেম। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের এলেম হলো জবানি এলেম, বনি আদম থেকে শুরু করে এই পর্যন্ত সমস্ত মানুষের দলিল। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি এক ভাগ এলেম শিক্ষা করে, অর্থাৎ শরিয়াতে জাহেরা বিদ্যাকে অস্বীকার করে, তাসাউফকে বিশ্বাস করে, বাতেনি লোক আছে না? আছে না নাই? বাতুনি লোক আছে, কয় আমরা বাতুনীতি নামাজ পড়ি, তুই তো জাহেরে নামাজ পড়ি, আমরা বাতুনীতি পড়ি। আছে না নাই? আছে না? না পড়িলাম নামাজ মাওলা, না রাখিলাম রোজা, আখেরাতে তুমি আমার রাস্তা করো সোজা। আল্লাহ আল্লাহ, নামাজও পড়িনি, রোজাও রাখিনি, তা পীরের কাছে তুমি আখেরাতে রাস্তা সোজা রাখিনি। এরা বাতুনি লোক। কি লোক? বাতুনি লোক। এখন এই খুলাসাতুত তাফসীর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই বাতুনি বিশ্বাস করো, জাহের ছেড়ে দেয়। অমাং জান দাকা তারা জেন্দে কাফের মরদুদ মালাউন, এরা কাফের, একে কথাই কাফের, নামে মুসলমান, আসলে কাফের। আর যেই ব্যক্তি নামাজ, রোজা, উযু, গোসল, হজ, যাকাত এগুলোরে কি করে? বিশ্বাস করে, তাসাউফ অস্বীকার করে, তারা ফাসিক। তারা কি? ফাসিক। অমাং তাফাসসাকা, তারা হলো কি? ফাসিক। এখন যেই ব্যক্তি তাসাউফ অস্বীকার করে, শিক্ষা করে, আমল করে, আবার জাহেরি বাতিনি উভয়টা যে মানে, অমাং জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, সে সঠিক কাজ করলো, তিনি হলেন হাক্কানি আলেম। বলেন সুবহানাল্লাহ। হাক্কানি আলেম সম্পর্কে নবী আমার বলেন, উম্মতেরা শুনে রাখুন, উলামা উম্মতি কাম্বিয়ায়ে বানি ইসরাঈল, আমার উম্মতের মধ্যে তাসাউফ, আকাইদ থেকে তাসাউফ শিক্ষা করতে হবে, আমল করতে হবে। এ কি কোনো দলের কথা? এ কি কোনো বানানো কথা? এইটা যে সাইডে বিয়েত আছে, সংস্কৃতি দিচ্ছে সাইড বিয়েতের কথা, যিশু খ্রিস্টের কথা না, এটা আল্লাহর কথা, রসুলের কথা। আমি মুসলমান, আমার পরকাল বলে একটা জিনিস আছে, এহকাল বলে একটা জিনিস আছে। আল্লাহ আমাকে কোন উদ্দেশ্য বানিয়েছেন, সেই উদ্দেশ্য আমাকে সাকসেসফুল করে ইমানের মালা গলায় নিয়ে আল্লাহর জিকির মুখে নিয়ে আমাকে কবরে যেতে হবে, যেহেতু আমি মুসলমান। এইবার আসুন, একটা আয়াত আমি খুতবাতে পড়ছিলাম,
খেয়াল আছে? খেয়াল আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিগণ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো, আল্লাহকে যথার্থভাবে ভয় করো। বলছেন কে? আল্লাহ। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহকে যথার্থ ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো এখন মৃত্যু কি আমাদের হাতে না আল্লাহর হাতে? মুসলমান, আল্লাহ বলছেন মুসলমান, তাই মুসলমান হয়েছি কি না হয়েছি, 7-8 বছর 5-7 বছর বয়স হলে হাজাবের মাধ্যমে আমাদের কি করছেন, সুন্নাতে ইব্রাহিমের ওই তরিকায় আমাদের কি করছেন, সুন্না খাতনা করাইছেন, তো মুসলমান, ঠিক না? তাও বড় হয়েছি, নামাজ পড়ি, বাপু বলতো আমরাও পল্টান হ্যান তাই ইত্যাদি, আমরা তো মুসলমান হয়ে গেছি। আল্লাহ বলছেন ইমানদার কি, কাকে বলছেন? নুকতাটা একটু বোঝার চেষ্টা করেন ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার, হাক্কা তুকাতি, খবরদার, আল্লাহকে কি করো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে যথার্থভাবে ভয় করো, নাটকের ভয় করো না, অভিনয়ের ভয় করো না, ভয় করার সাজিও না, কান্দে লাফায়ও না। অরিজিনাল তাকওয়া, অরিজিনাল পরহেজগারি, অরিজিনাল আল্লাহর ভয়, নবীর মুহাব্বত অন্তরের মধ্যে গাঁথো। আমানুত্তাকুল্লাহ, এটাই হলো সঠিক তাকওয়া, এটাই হলো সঠিক পরহেজগারি, এটাই হলো কামিয়াবি। তাহলে হাক্কা তুকাতিহি ওয়ালা, খবরদার খবরদার, মুসলমান না হয়ে কি করেন না, তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়ালা ইন্না লাকিন্না লাইতা, যেসব শব্দের অর্থের আগে আসে এটা নিশ্চয়ই অবশ্যই খবরদার তার অর্থ হয়। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরের মধ্যে দেখেন, তাফসীর কারক বলছেন হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কবরে আসিও না। এর ব্যাখ্যা হলো আল্লাহ দুনিয়া থেকে আকাই তাসাউফ ফেকা শিক্ষা আমল না করে মরিও না। যদি মরো কবরেও জ্বালা, হাসরেও জ্বালা, লাশপিন্টি খাবা না, আপনার কি জাহান্নামের সাজা। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের সকলকে আল্লাহর এই পূর্ণাঙ্গ দিন শিক্ষা করে আমল করে সিফাতি মোমেন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সিফাতি মোমিন হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এই জন্য এটা কিছু সিস্টেম আছে। আমরা সবাই সংসারের কাজে, মহাজরুরি কাজে ব্যস্ত কি ব্যস্ত না? এখন কি আপনার 24 ঘন্টা এলেম শিক্ষা করতে পারবো? পারবো না। এই জন্য জামানার হাদি নায়েব রসুল এক বিশেষ কারিকুলাম আমাদেরকে শিক্ষা দেন, সেটা হলো বৎসরে 3 দিন করে 6 দিন নিজের জীবনকে অক্ষ মনে করে মুর্শিদে কামেলের দরবারে গিয়ে আপনার এলেম শিক্ষা করতে হয়। তা আমরা 3 দিন 6 দিন, বছরে 6টা দিন আল্লাহর জন্য, দিনের জন্য করা যায় না? যায় কি যায় না? জ্বর শরীফ হলে তো 15 দিন হাসপাতালে রয়েছে, তারপরও কমিন, এরম হয় কি হয় না? তাহলে সুস্থ রাখছেন কে? শুকরিয়া আদায় করতে হবে না? এইভাবে আপনার সাপ্তাহিক জলসায় যোগদান করা, মাসিক জলসায় কি করা, যোগদান করা। আমাদের এখানে সাপ্তাহিক জলসা প্রতি শুক্রবার বাদ আসর থেকে সিস্টেম, কিন্তু আমাদের মাগরিবের পর থেকে মূল কার্যক্রম কি হয়, শুরু হয়। তাহলে আপনার সাপ্তাহিক জলসায় কি করা, যোগদান করা, মাসিক মাহফিলে যোগদান করা। আপনার পাঠ্যসূচি আছে 30 খানা, কয়খানা? 30 খানা। তো এই পাঠ্যসূচি 30 খানা ক্রয় করা এবং এর থেকে জরুরি এলেম কমপক্ষে আপনার দৈনিক 1 ঘন্টা কাল আপনার এলেম চর্চা করতে হবে। কি করতে হবে? 1 ঘন্টা পারলাম না, বা একটা জরুরি মশলা, বড় একটা মশলা আপনার মনে করেন কেবরের বিস্তারিত পারলাম না, 1 ঘন্টা আধা ঘন্টা পারলাম না, 10 মিনিট, কমপক্ষে একটা জরুরি মশলা শিক্ষা করতে হবে, কমপক্ষে একটা জরুরি মশলা শিক্ষা। তাই যেমন কি কিছু পারলাম না, তার রাত্রিতে শুচ্ছে আর বলছে যে সমাজের সুনামের আশায়, দুর্নামের ভয়ে যে সমস্ত ইবাদত বন্দেগী করা হয় তাহাকে রিয়া বলে। বলেন না আল্লাহু আকবার। এমত অবস্থায় ইন্তেকাল করছেন। জরুরি সব এলেম আল্লাহ তাআলা একজন নবী, একজন ফেরেশতার মাধ্যমে তার কবরের মধ্যে শিক্ষার ব্যবস্থা। হাসরের মাঠে আল্লাহ তার জন্য কি করবেন? আলেম আরেফের দলভুক্ত করে দেবেন। সুবহানাল্লাহ। খুশখবরি আছে না নাই? আছে না নাই? আজকে থেকেই নিয়ত করলাম তো ইনশা আল্লাহ। 2 হাত তোলেন, আল্লাহর দেখান, আল্লাহ দেখান, 2 হাত তোলেন, ইনশা আল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তা আপনার স্মৃতিচরণ হয়েছে, অনেক ভাইরা তারা অক্লান্ত পরিশ্রম করছে দিনের জন্য।
ধর্মের জন্য। অনেকে অনেক বাধাগ্রস্ত হওয়ার পরে মন মানসিকতা নষ্ট, ধৈর্যই কুলায়নি। আল্লাহ তাদের এই ভুল ত্রুটিগুলোকে মার্জনা করেন, বলেন আমিন। যারা অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আজ পর্যন্ত এই দিনের ইন্তজাম রেখেছে, তাদের আল্লাহ ইহকালীন কল্যাণ, পরকালে মহামুক্তি, আল্লাহ দিদার বেহেশত উদ্যান দান করেন, বলেন আমিন। তো এইভাবে আপনার প্রত্যেকেই আমরা আপনার কি হব, সচেতন হব। প্রত্যেকের মহল্লায়, প্রত্যেকের বাড়িতে আপনার এইভাবে তালিমি জলসা দেওয়ার মাধ্যম দিয়ে আপনার এই মহাসত্যের মহাসন্ধান যাতে কানাসি কানাসি পৌঁছায়, প্রত্যেক জায়গায় পৌঁছায়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ যাদের অর্থের সচ্ছলতা দান করছেন, জীবন এই অর্থকে আল্লাহর রাহে খরচ করার জন্য, যাদেরকে আল্লাহ হায়াতের শুকরিয়া অর্থাৎ সময় দেওয়ার তৌফিক দান করছেন, তারা জীবনকে অপমান করে ধর্মের জন্য, দিনের জন্য ব্যয় করতে হবে। এইভাবে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে বিভিন্ন কায়দায় আপনাদের কি করতে হবে, আমাদেরকে চেষ্টা এবং সংগ্রাম করতে হবে। আল্লাহ তৌফিক দাতা আমাদেরকে তৌফিক দান করেন। আসুন, এই যে আল্লাহ রসুলকে আমরা অনেকে সালাম দিই, দাঁড়ানো বসা নিয়ে বিরাট তর্ক তুর্কি আছে না নাই? তা আপনার এটা কোনো তর্ক না, আপনার ভালো লেগেছে। একজন সাহাবি আইসা আর একজন সাহাবির নালিশ দিচ্ছে, হুজুর অমুক জায়গায় ইমামতি দিতেছেন, এই তো শুধু কুলহু আল্লাহ শুরু পড়ে, এত শুরু কোরআন শরীফের মধ্যে এত আয়াত, এটা কি করে? কুলহু আল্লাহ শুরু পড়ে। বোঝেন কুলহু আল্লাহ শুরু, এটার নাম কি? সূরাতুল ইখলাস। মক্কি না মাদানী? মক্কায় অবতীর্ণ সূরা ইখলাসের মধ্যে আপনার বিশেষ বর্ণনা আছে না একত্ববাদের। আপনার 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়, এরকম ফজিলাত আছে না নাই? তখন বলছে, তা তোমার কি? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে এরকম পড়ে। তো বলে এই মোহাব্বত করে পড়ে, সমস্যা কি? এশ আর মোহাব্বত একটা জিনিস, ঠিক না বেঠিক? এই জন্য দাঁড়িয়ে সালাম দেওয়াতে আশেকের মনে আপনার কি হয়, মোহাব্বত পয়দা হয়। এই যে নাজায়েজ হারাম এমন কিছু না, নাজায়েজ হারাম এমন কিছু না, মুস্তাহাব মুস্তাহাসান, এটা সম্পর্কে আমরা বহু ঝগড়া তফাৎ, আপনার বহু বাহাস কিতাবাদি আমাদের লেখা আছে। আপনার এটা নিয়ে আপনার তর্কতর্কিটা ওটা শাখা বিষয়। তো দাঁড়িয়ে সালাম দিলে কি হয়, নবীর মোহাব্বত অন্তরে পয়দা হয়, ঠিক না বেঠিক? সামান্য দুনিয়ার একজন নেতার উদ্দেশ্যে সালাম দেয়, ওই যে কবে মারা গেছে 55 বছর 60 বছর আগে, তাদের জন্য বিনম্র শ্রদ্ধা আমরা দিই, কিন্তু আসলে তাতে কোনো ফায়দা নাই। এইটাকে যদি আমরা আল্লাহমুখী করি, রসুলমুখী করি, তাহলে এটা আমাদের জন্য অনেক ফায়দা। আসুন আমরা নবী পাকের শানে সোহাদায়ে কারবালার স্মরণে আপনারা জেনে থাকবেন যে হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারকে কীভাবে না বেঠিক, হ্যাঁ, তার মাথা মুবারক নিয়ে তারা ফুটবল খেলেছিল। এই জন্য ওলামায়ে কেরাম বলে যে ফুটবল খেলা তোমরা খেলো না, ফুটবল খেলা খেলো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথার পরে তারা পা রেখেছে, নাউজুবিল্লাহ। অথচ খ্রিস্টান পাদ্রী সে নবীর মোহাব্বত করত, আল্লাহ তাকে হিদায়েতের নূর দান করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারককে একটা রাত্রিতে রেখে তাকে মেশকো আম্বার লাগাইছেন, সুগন্ধি লাগাইছেন। আল্লাহু আকবার, যে কি আল্লাহর কুল বাশার। এবং তার সহধর্মিনী হলেন মা হাওয়া আলাইহিস সালাম। বেহেশতের মধ্যে 4 নম্বর তহারাতে একটা সমস্যা, এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন। পাঠাইলেন কি পাঠাইলেন না? 300 মতান্তরের 350 বছর পরে একত্রিত হলেন। সেই দিনটা ছিল 10ই মুহররম, ঠিক না বেঠিক? আশুরার দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সহিফা আল্লাহ দিয়েছিলেন, আসমানি গ্রন্থের সহিফা, সেটাই ছিল 10ই মুহররমের দিন। ওনার সন্তানদের মধ্যে প্রথম নবী হলেন হযরতে শীশ আলা নবীকান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন 10ই মুহররমের দিন। এইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জয় দান করেছিলেন, ফিরাউনকে ধ্বংস করেছিলেন 10ই মুহররমের দিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠাই নিয়েছিলেন 10ই মুহররমের দিন। এইভাবে যত বড় বড় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে করেছেন। এই জন্য এই দিনটা অনেক মূল্যবান। আবার লাস্ট ফিনিশিং যেটা ঘটবে, যে আপনার কি হবে, কিয়ামত হবে। এই দিনটা আজকে চলে গেল না, শুক্রবার 10ই মুহররম, সেই দিন কি হবে, কিয়ামতের সালসালা শুরু হয়ে যাবে। কাজেই আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা সম্মান করব। কি করব? সম্মান শ্রদ্ধা করব। যেমন আশুরা, তাই না? আপনার এইভাবে আপনার 27শে রজব, ওটাকে কি বলা হয়? মেরাজ, মেরাজ, শবে বরাত, শবে কদর, এইভাবে যত মহিমাপূর্ণ দিনগুলো আছে, এটা তো আমরা বিশেষ মাসলা বলেছি যে কাজাগুলো আদায় করব, এলেম চর্চা করব। তো আপনার এই রাত হবে ধন্য, এই রাত হবে পুণ্য, এই দিনগুলো হবে। সর্বশেষ একটা বিশেষ বর্ণনা আছে হাদিস শরীফের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে
পরিবারবর্গকে নিয়ে সুন্নাত তরিকার পরে সামর্থ্য অনুযায়ী ভালো মন্দ খাবারের ব্যবস্থা করবে, ভালো খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে গোটা বছর বরকত দান করবেন।